কোনো ভুল করতে পারেন না। কারণ আল্লাহ যার পবিত্রতা ঘোষণা দিছে সে কি ভুল করতে পারে? ভুল মানে কি? ভুল মানে কি? গুনাহ, ঠিক না? ভুল গুনাহ আছে না? কিছু ভুল আবার গুনাহ না, কিছু ভুল আবার কি গুনাহ। ভুল কি গুনাহ হয় না? ভুল কোন সময় গুনাহ হয় তার? একটা ভুল যখন বারবার করে তখন এটা কি হয়ে যায়? গুনাহ হয়ে যায়, বুঝছো? আর কোনো একটা ভুল যদি একদিন করে এটা কি হয় না? গুনাহ হয় না। কেউ দেয় তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা ভুল করছে, একটা ভুল করছে একদিন, পারবো কেউ দেয়? তো চ্যালেঞ্জ, পারবো কেউ? পারতো না। হ্যাঁ, কিছুদিন নবী ভুল করছে নামাজের মধ্যে, কয়েকদিন এরকম ভুল কি করছে। কিসের জন্যে? উম্মতরে শিখানোর জন্য যে ভুল হওয়ার পর, নামাজের মধ্যে ভুল হওয়ার পর, নামাজের মধ্যে যখন ভুল হইব তখন কি করা লাগবে, সেজদায় সুজুদ হইব, এগুলো শিখানোর জন্য নবী কি করছে? নিজে শুধরানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করছে। হ্যাঁ, তো নবী যদি না শেখাইতো, নবী যদি আমাদেরকে না শেখাইতো তাহলে আমরা শিখলাম ওই ব্যক্তি। হ্যাঁ, এখন যদি কই যে নবী ভুল করছে, নবী তাহলে জানছে না, এগুলা করলে কিরকম চরম বেয়াদবি, রাসূলের সামনে চরম বেয়াদবি, বুঝছেন? এই কারণে নবীর রাস্তাটা কি রাখবা সবসময় পরিষ্কার রাখবা। এই রাস্তার মধ্যে ভেজাল ঢুকে জায়গা আল্লাহ আল্লাহর তো ভাই বা দূরের কথা, জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ কি পাওয়া যাবে না। আরে কি খো, জান্নাতে যাওয়ার অনেক আগের থেকেই জান্নাতের ঘ্রাণ ছুটে থাকবে যে আমি জান্নাতের কি অগ্রসর হইতেছি, বুঝছেন? এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তাটা কি রাখতে হবে? একদম ক্লিয়ার রাখতে হবে, একদম ক্লিয়ার পরিষ্কার, বুঝছো? এখানে কোনো ভেজাল কি ঢোকান যেত না। আল্লাহর এই সৃষ্টির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সবকিছু কি করে দিছে? জানায় দিছে। কেউ যদি নবী গায়েব জানে না, এই কথা কয়ে যদি নবীর অজ্ঞতা প্রমাণ করতে চায়, কেউ যদি নবীর অজ্ঞতা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু জানে না এইটা প্রমাণ করতেছে, সে কি বেয়াদব। আল্লাহ তাআলা আমাদের রাসূলরে এই অদৃশ্য যত গায়েবের বিষয় আছে এগুলো জানাই দিছে। কে জানাই দিছে? আল্লাহ তাআলা জানাই দিছে, বুঝছেন? কোনো কিছু গোপন আছে? কোনো কিছু গোপন নেই। কারণ এই সৃষ্টির যতটুকু রববিয়াতের মালিক আল্লাহ, যেখানে আল্লাহত্ব রয়েছে, মানে যেখানে আল্লাহ নাম আছে এখানে নবীর কি আছে? দরুদ আছে। মানে যেখানে আল্লাহ আছে কি আছে? নবী আছে। যদি কয়ে আমি নবীরে মানি না, আল্লাহরই মানি, আমি নবীরে মানি না, আল্লাহরই মানি, আচ্ছা আরে কি কো সবাই সমস্ত ফেরেশতারা ওয়া মালাইকাতুহু সকল ফেরেশতারা ইউসাল্লুনা নবীর উপরে কি করে? দুরূদ শরীফ পড়ে। ইউসাল্লুনা দুরূদ শরীফ পড়তেছে আলান নবী, নবীর উপর, সুবহানাল্লাহ, বুঝছেন? তো নবীর প্রশংসা এই সৃষ্টির মধ্যে সবাই কি করতেছে? কার আদেশে? আল্লাহর আদেশে, বুঝছেন? আর আল্লাহ কইতাছে আমিও দুরূদ শরীফ পড়তেছি। এর অর্থ মানে কি? ফেরেশতারা যেমনে পড়তেছে এমনি, আমরা যেমনে পড়তেছি এমনি। আল্লাহর পরের অর্থ মানে তোমরা দুরূদ শরীফ পড়তেছো, মানে তোমরা কইতাছো আমার নবীর সম্মান আমি আরো বাড়াইতাম, আর আমি আল্লাহ কি করতেছি? বাড়াইতে আছি, সুবহানাল্লাহ, বাড়াইতে থাকুন, সুবহানাল্লাহ। লাস্ট দেখা যাবে কিয়ামতের দিন, লাস্ট দেখা যাবে হাসরের দিন, বুঝছো? সবাই দেখা বেটকি লেগেছে থাকবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কি জিনিস, বুঝছো? আর সব দেখা মানে ছায়া থাকবো আর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রে, এত পাওয়ারফুল নবী কি? আমরা খুশি না? নবীর সম্মান বাড়লে আমরা খুশি না? এটা কিন্তু আমাদের ঈমান, এটা আমাদের ঈমান, বুঝছো? এমন কেউ যদি আমাদের মধ্যে এগুলো ঈমান না, এগুলোর কারণে তোমরা জাহান্নামে নিব, তাহলে আমরা কি জাহান্নামে যেতে রাজি আছি, ঠিক না? আবু জাহেল নবীর দেখে বুঝতে পারছে, নবীর জন্মের পরে, আল্লাহর হাবিবের আগমনের পরে আবু জাহেল
বুঝতে পারছি এটা সাধারণ কোনো বাচ্চা কি এই আবু জাহেল শুধু আবু জাহেল না, মক্কার সমস্ত কাফেরেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগের চেহারা দেখলে কইতো দেখি না কোনো সাধারণ বাচ্চা না, কারণ নবুয়তের গুণ আছে, বুঝছনি? এগুলা এদের ধর্ম সম্বন্ধে যাদের অবগত ছিল তারা তাদের ধর্ম সম্বন্ধে তারা বুঝতো যে উনি কি আখিরি নবী, বুঝছো? অনেকে তো অনেক সক্রান্ত করছে নবীরে মাইরা লাভ লাগে, বুঝছো? তো নবীরে মারতে পারবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবু জাহেল চেষ্টা করছে, আবু জাহেল কম করছে। কতগুলা হামলা কেউ যদি এখন আমরা আমাদের মতো মানুষ কেউ যদি মসজিদে আজান রাইতের ভিতরে গুছিয়ে হয়ে গেলাম, মাগরিবের পর থেকে যেন ঘুষি শুরু করে, ফজর পর্যন্ত ঘুষিয়ে তার অবস্থাটা কি দিব? ঢাকা মেডিকেলে তো তারা রাখতো না, তারা ইন্ডিয়া নিয়ে যাও, তখন তো ইন্ডিয়াও রাখতো না, কারণ ইন্ডিয়া তো কি বাংলাদেশের রুগী দেখে না, বুঝলি? হ্যাঁ, ডাক্তাররা হাতটা দইয়া নবিয়ে গেছে, আল্লাহ বয়া ভাই ভাই কিছু ডাক্তার কইতাছে যে এই কামটা ঠিক হয়েছে না, বাংলাদেশের রুগীটি বন্ধ করে দিচ্ছে। এখন বাংলাদেশের রুগীরা চিকিৎসা করতো, মাগনা চিকিৎসা করছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে ব্যাটার টাকা দিয়ে শেষ করে চিকিৎসা করেছে। তোরা যেমন হুডা দেশ যে তারা আমার দেশে চিকিৎসা, এটা ফকির হল, তোরা দেশে বাঙালি না গেলে তোর উপাসে দিয়ে মরবি, তোরা ফকির নিয়ে গল, তোরা ইন্ডিয়াতে বয়ে বয়ে তোর ইত্যা করতেছ, তোরা তো উপাসে মরবি, বুঝছো? হ্যাঁ, নিজের টাকা দিয়া নিজের খাওয়া নিজের খরচ সব দিয়েছিল তারা, মানে আবার উল্টা কি দেয়, বুঝছো? অন ইন্ডিয়া যদি না যায়, বাংলাদেশে ঘেরা অন্য কোনো দেশে যাইতো, চীন যাইতো, তো চীনের লাভ হইল নইলে তোরা লাভ হয়েছে, ভাল লাগছে না? হ্যাঁ, বাংলাদেশে বুঝি তুই বুঝি বাংলাদেশের মানুষ তোর কাছে মুখাফিক কি যে তোরা তো লয়ে থাকতে হইব নাকি? পাগল বল, অন বুঝবো কত দানে কত সার, বুঝছো? চর্বি আছে না, কই মাঝে গুবা গরু দিছেন না, আবার কত গরু দিয়ে গরু খাইতো না, বুঝছো? গরু দিত না, আবার কজে গরু দিতাম না, গরু না দিলে তোরা কিতা করবি? গরু রে তোর দি গরু হাসো না, পরে দি গরুর ভাড়া তোলে বইরা তোরা মরবি। গরু দিত না বলে, এবার ডিম দিত না, ডিম না দিলে ডিমের গন্ধ দিত, তোরা মরে যাবি। ইন্ডিয়ার হারা কি ডিম হয় না নাকি? ইন্ডিয়ার ডিমের শুক্লা খা, ডিম হানা, বুঝছো? এটা কোনো ডিম হয় না, ডিম তো বাংলাদেশের মানুষ হা, এখনো 20 লাখ ওভার্স টাকা প্রতিদিন, এখনো ভাই অঞ্চল ঘোরা আছে ইন্ডিয়া, ইন্ডিয়ার মুসলমানদের দিনে হাইতাম না। ইন্ডিয়ার মুসলমানরা সবসময় বাংলাদেশের মুসলমানদের সাথে কি আছে? এক আছে, কারণ মুসলমান তো ইন্ডিয়া না, যে কোনো দেশের মুসলমান আরেকটা দেশের মুসলমান কি এক। জীবনে কোনোদিন ইন্ডিয়ার হিন্দুবাদীরা লগে ইন্ডিয়ার মুসলমানের সমতা করবো জীবনে করবো নি, কোশ্চিনকালে করতো না, আর কোন দেশের মুসলমানই করতো না, বুঝছো? কারণ হিন্দুরা হলো উগ্রবাদী, এরা সবচেয়ে বেশি উগ্রবাদিতা, এরা সবচেয়ে বেশি অরাজকতা সৃষ্টি করে এরা, বুঝছো? এখন যে অরাজকতা করি বাংলাদেশে সৃষ্টি করতেছে এই ভারতের হিন্দু মহল, বুঝছো? আবার কিছু আছে ভালো, ঠিক না? সবাই তো আর খারাপ না, কিছু কিছু আছে ভালো আছে, বুঝলি? হেরা দেহ আমার তো খারাপ লাগে এরা যে বাংলাদেশে এত শান্তিতে আছে, হিন্দুরা এত সুখে আছে, এরপরে এরা শুক্লা কেড়ে। হ্যাঁ, এরা ইন্ডিয়া যে মুসলমানরা কুত্তার মতো মারছে, দেখছো না মিডিয়ার নিজে? একটা বিরুদ্ধ দেয় তার, আল্লাহর কসম করে একটা বিরুদ্ধ দেয় তার, কোনো হিন্দুরে ফিরছে বাংলাদেশ কোনো মানুষের পারলে শুয়োরও বললে দেয় তো, তার শুয়োরও বললে যে একটা দেয় তো যে হ্যাঁ অমুক জায়গার মধ্যে একটা হিন্দুরে ফালাই ফিরতেছে, সংখ্যা গরুরা সংখ্যালঘুরে ফিরতেছে, দেয় তো আজ পর্যন্ত ফাটছে, দেখছো কোনো মিডিয়ার মধ্যে দেয়? বুঝছো? কারণ ইসলাম ধর্ম এগুলো না, ইসলাম ধর্ম আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে কি ধর্ম? শ্রেষ্ঠ ধর্ম, বুঝছো? নি এক নাম্বার কোনদিন এই মিয়া, এক নাম্বার কোনদিন 2 নম্বরের কাছে যা জীবন যেত না, 2 নম্বর না 1 নম্বরের কাছে, ঠিক না? 1 নাম্বার যখন সমাজতা হয় তখন 1 নাম্বার অনুসরণ এমনি করে, ঠিক না? ক্যানভাসারি করা লাগে না। কত হিন্দু মুসলমান হইতেছে না, কত খ্রিস্টান মুসলমান হইতেছে না, তুমি দেখো স্যার কজন মুসলমান হিন্দু হইতেছে, কজন মুসলমান খ্রিস্টান হইতেছে, তাও
এরা তো এত পয়সারা করতেছে, হাজার হাজার কোটি কোটি টাকা দিয়েও একটা একটা মুসলমানরা খ্রিস্টান বানাতে পারে না। ইমান কি দেওয়া